এই গ্রামে শিয়ালের আক্রমণ এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এক নিয়মিত মরণ ফাঁদ। শনিবারের সন্ধ্যায় বাড়ির উঠানে হাঁটছিল 4 বছরের জোনাকি আক্তার। হঠাৎই একটি শিয়াল তার উপর আক্রমণ করে, কামড়ে ক্ষত বিক্ষত করে দেয় তার গলা ও কানের বিভিন্ন অংশ। শিয়াল আইসে, আমি শিকার দিতে আমার মেয়ে, পরে আমি শিয়ালের দেখছি, শিয়াল দৌড় দিয়া ডেনের উপর দিয়ে গেছে। পরে আমি মেয়ের থাফা দিয়ে কুলো লইছি, কুলো লইয়া পরে আমার মেয়ের দেখি গালের মধ্যে, গালের মাংসটা কামুদা নিচে গা, আর কান্ডা এই জায়গাটা কাটতেছে কামুদা। পরে হসপিটাল গেছি, নজরুলও কোনো চিকিৎসা করছে না, সদরও কোনো চিকিৎসা করছে না। পরে আমরা ঘুরে বাইতে আয়া পড়ছি, আয়া পরে সাবান দিয়ে ওয়াশ কইরা নিজেই ব্যান্ডেজ লাগাইছি আমার মেয়ের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জোনাকি বেঁচে ফিরেছে, তবে গেল বছর প্রাণে ফিরতে পারেননি একই গ্রামের 2 বছরের হুমায়রা। এলাকাবাসী জানান, হুমায়রা ঘর থেকে বের হওয়ার সময় শিয়ালের কবলে পরে ঝোপের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। 24 সালেও একই সময় আরাফ নামের আরেক শিশুকে তুলে নিয়ে যায় শিয়াল, পরে জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। আমাদের এলাকার দুধ বাচ্চা হেলে কামড়ায় মারিলকে 2 বছরের ভিতরে। আর যে আমার বড় পুতের ঘরের নাতিরে কামড়াইছে। আগে যে জঙ্গল আছেন কিনু হেলে বাচ্চা কিচ্ছে ধরছে না, আর এখন যে ময়দান তবু হেলে কামড়ায়। প্রতি বছরে আমাদের এই পুঁতিপাড়া হেলে খুব উৎপাদন আরম্ভ করছে, অতিরিক্ত বাচ্চারা ফাইলে কামড়া। জেলার বন কর্মকর্তা বলছেন, শিয়াল সাধারণত গোধূলি এবং ভোরের আলো আঁধারিতে বেশি সক্রিয় থাকে। এই সময় শিশুদের কোনোভাবেই একা উঠানে বা বাইরে রাখা যাবে না। বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং জঙ্গল পরিষ্কার রাখতে হবে, যাতে শিয়াল লুকিয়ে থাকার সুযোগ না পায়। শিয়ালকে তো মেরে ফেলা যাবে না, মানুষ সচেতন থাকতে হবে আর কি। মানুষ সচেতন থাকতে হবে, গার্ডিয়ান যারা আছে তারা বাচ্চাদের একটু খেয়াল রাখতে হবে এই আর কি। শিয়াল তো আর এটা ডোমেস্টিক অ্যানিমেল না, এটা তো ওয়াইল্ড অ্যানিমেল, তাই না? ওয়াইল্ড অ্যানিমেল, এটাকে তো মেরে ফেলাও যাবে না। শিয়ালও তো একটা প্রকৃতির একটা প্রাণী। সচেতনতা বাড়াতে মাইকিং এবং শিয়ালকে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনসচেতনতা বাড়ানোর জন্য, বিশেষ করে বৌলাইতে ঘটনাগুলো বেশি হচ্ছে। আমি বৌলাইতে আমাদের যারা প্রশাসক আছেন, আমাদের যারা মেম্বার আছেন গ্রাম পরিষদ, তাদের মাধ্যমে আসলে সচেতনতা বাড়ানোর চেষ্টা করবো, যে আসলে যাতে হচ্ছে আমাদের যে বাচ্চারা আছে তারা যেন সন্ধ্যার পরে কোনোভাবেই যেন একা বের না হয়। পরিবারের যারা সদস্য আছে তারা যেন বাচ্চাদের দেখভাল করে রাখে। প্রতিদিন সন্ধ্যার পর দল বেঁধে লোকালয়ে ঢুকে হাঁস মুরগি শিকার করার পাশাপাশি পথচারীদের উপরও আক্রমণ চালাচ্ছে শিয়াল। আতঙ্ক কাটাতে দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।